রুমে ঢোকার পরেই বাঁ দিকে এখানে একটা কিচেন এরিয়া আছে, যেখানে চা কফির সেচেস রাখা আছে, আলমিরা আছে, এখানে একটা বড় সাইজের টিভি দিয়েছে, এখানে একটা সোফা সেট আছে, আর এখানে বেড। দারুণ সুন্দর হোটেল। দুখানা টিভি দেওয়া আছে, এখানেও আবার একটা টিভি দেওয়া আছে। এটা একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। দারুণ হোটেল। Wow, look at the view, guys, look at the view. Wow, total 37 ফ্লোর আছে, আমরা 14 ফ্লোরে আছি। নিচে সুইমিং পুল যেটা ফার্স্ট ফ্লোরে আছে, এখান থেকে ড্রাগন ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে। ওয়াও, এখান থেকে ড্রাগন ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে। Okay, no issue. Give that. Give. How much? Actually, that's what I mean. Wish I could freeze that
ভালো। আমি কটা নিয়েছি বলো তো? নমস্কার, ভিয়েতনাম সফর আজকে আমাদের শেষ হচ্ছে। তো আমরা এখন হোটেলের রিসেপশনে আছি। তো আমাদের এখানকার টাইমে এখন 12টা বাজে। আমরা এবারে এখান থেকে বেরোবো। চেক আউট অলরেডি হোটেলে করে নিয়েছি। তো ফ্লাইট আছে আমাদের সন্ধ্যা 6টার সময়। তো তার মাঝে আমাদেরকে এখানে বাম্বু মার্কেট বলে একটি মার্কেট আছে, সেখানে নিয়ে যাবে এবং তারপর ওখান থেকে আমরা ডাইরেক্ট ফ্লাইটের জন্য চলে যাব। তো এই সফরে কনক্লুশন হিসাবে বলতে পারি যে ইন্ডিয়ার জন্য ভিয়েতনামের আসাটা, ইন্ডিয়ান যারা তাদের ভিয়েতনামে অতি অবশ্যই আসতে পারেন। এখানকার যে জিনিসপত্রের দাম সেরকম খুব একটা বেশি নয় এবং ঘোরার অনেক জায়গা আছে এবং দেশটি অনেকটি সুরক্ষিত। এখানে স্ক্যাম আমরা তো দেখতে পাইনি। তো এবং খুব সাজানো গোছানো। তো অতি অবশ্যই আসতে পারেন। নর্মালি সাধারণত সবাই ব্যাংকক, পাটায়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর যান। তবে আমি বলবো ভিয়েতনামেরও যে 3টি সিটি আছে, সেই 3টি সিটি, হানয় সিটি, হোচিমিন সিটি আর দানাং, এই 3টেতে অতি অবশ্যই আসতে পারেন। যথেষ্ট সুন্দর জায়গা। তো আমরা দানাংটা কভার করেছি। তো দানাংয়ে আমরা 3 দিন ছিলাম এবং 3 দিনে এখানকার সমস্ত যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো আমরা কভার করেছি। আর তার সঙ্গে সঙ্গে এখানকার যে বিভিন্ন মার্কেট, সেই মার্কেটগুলো আমরা কিন্তু এক্সপ্লোর করেছি। আর আমরা যে হোটেলটি ছিলাম যথেষ্ট বড় হোটেল, হ্যাঁ, এবং সুন্দর, মেন রোডের উপরে এবং এখান থেকে সমস্ত কিছু ওয়াকিং ডিস্টেন্সে আছে। তো ঠিক আছে, তো দিনগল্প চ্যানেলের থেকে আপনাদেরকে ভিয়েতনাম সিরিজটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।